ওয়েট লস জার্নির একটি অন্যতম অপশন হলো ওটস। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক 10টি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি 4 নম্বর রেসিপিটা। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম হাফ কাপ ওটস আর অ্যাড করছি 2 টেবিল চামচ সুজি। আমি এখানে রেগুলার ইউজের যে সুজিটাকে ব্যবহার করি আমরা সেটাকেই ইউজ করেছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে আছে। খুব সামান্য জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। একদম ঠিক একটা ব্যাটার হবে, তাই জলটা খুব সাবধানে অল্প অল্প করে অ্যাড করতে হবে। সমস্ত কিছু যাতে খুব ভালো করে সোক করে নেয় সেই রকম জলটা অ্যাড করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবারে এখানে একটা আমি চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিলাম খুব সামান্য পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু ছোট টুকরো ক্যাপসিকাম, কয়েক টুকরো গাজর, টমেটো আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা। মোট কথা হাতের কাছে যা সবজি আছে তাই এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন বা বাদও দিতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো করে চপ করে নেব। আমি এখানে চপারে সবজিগুলোকে মিহিভাবে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে চাকু দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। এবারে দেখুন খুব ভালো মতো এগুলো চপ হয়ে গেছে। এবারে ব্যাটারটা চেক করে নিই, ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে আর খুব ভালো মতো সেটও হয়ে গেছে। এবারে যে সবজিগুলো চপ করলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করব চাট মশলা আর অ্যাড করছি লবণ। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে আমচুর পাউডারটাকে অ্যাড করতে পারেন। এবারে অ্যাড করে দিলাম 1 চা চামচ মতো সাদা তিল। খুব সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। জল দেওয়ার ব্যাপারটা একদমই লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু পাতলা কোনো ব্যাটার তৈরি হবে না প্যানকেক তৈরির মতো, তার থেকে একটু থিক ব্যাটার তৈরি হবে। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ইনো ফ্রুট সল্ট। এখানে আমি ইনোটা আজ ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে বেকিং সোডাটাকেও অ্যাড করতে পারেন। খুব ভালো করে একবার হালকা হাতে মিক্স করে নিলেই কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এগুলোর আজকে আমি আপ্পে বানাবো, তাই এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব সামান্য করে ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলেও এটাকে তৈরি করে নিতে পারেন। এবারে চামচের সাহায্যে অল্প অল্প পোর্শন দিয়ে না ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে না 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আপনাদের কাছে যদি এই আপ্পে প্যান না থাকে তাহলে এই ব্যাটারটা তাওয়াতে তেল বা ঘি ব্রাশ করে প্যানকেকের মতো ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন, মালপোয়ার মতো। তো এক সাইড ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর এক সাইডে আমি ফ্রাই করতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু লোতেই আছে আর যদি প্রয়োজন হয় সামান্য ঘি বা তেল অ্যাড করে দেবেন। আমি এখানে খুব সামান্য করে আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু ওটসের এই আপ্পেগুলো তৈরি হয়ে যাবে। ভীষণই টেস্টি হয় খেতে আর ভীষণই হেলদি। আমি এইগুলোর সাথে সাধারণত টক দইয়ের রায়তা সার্ভ করি। আপনারা চাইলে যে কোনো বাদামের চাটনি, নারকেলের চাটনি বা গ্রিন চাটনিও সার্ভ করতে পারেন। এভাবে কেউ রেসিপিটা দেখে বানালে অবশ্যই জানাবেন।